হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও। আজকে দেখাবো এই সুন্দর ত্রিভুজটি কাটিং ভিডিও। প্রথমে আমি সাইডের অংশ জোড়া দেব। এগুলো পাত পাত করে থাকে, তাই প্রথমে অংশটি জোড়া দেব। সাইডের অংশগুলো জোড়া দেওয়ার পর এর উপরে আমি ছাদ সেলাই দেব। এভাবে আমি অপর সাইডের অংশও জোড়া দেব। এবার আমি কাপড়টি সমানভাবে ভাঁজ করে নেব। মাঝখানে ধরে সমানভাবে ভাঁজ করে এবার আমি কাটিং করার জন্য মার্জিন করে নেব। গলার জন্য আমি 3 ইঞ্চি দিয়ে মার্জিন করে নিয়েছি এবং গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি এবং কাটের জন্য আমি 7.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার হাতার লম্বা জন্য 7.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এটা আমি 40 সাইডের বডির জন্য কাটিং করতেছি এবং কোমরের লম্বার জন্য নিয়েছি আমি 21 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি মাঝখান থেকে এখানে হাফ করে 7 ইঞ্চিতে মার্জিন করে নেব। 40 সাইডের বডির জন্য আমি 12 ইঞ্চিতে মার্জিন করে নেব এবং কোমরে আমি নেব 11 ইঞ্চি এবং নিচে ফাড়া পর্যন্ত নেব 12 ইঞ্চিতে মার্জিন করে। এবার আমি কত বডিতে সেলাই করব তাতে মার্জিন করছি। এখানে আমি উপরে 10 ইঞ্চিতে এবং নিচে 9 ইঞ্চিতে এবং নিচে 10 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি সাইডে ফাড়ার জন্য 11 ইঞ্চি বরাবর রেখে সাইডে স্কেলের সাহায্যে মার্জিন করে কেটে নেব। এখানে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি কারণ এখানে আমি লেসের সাহায্যে সেলাই করে নেব তাই। সামনের অংশটি কাটিং হয়ে গেলে এবার আমি পিছনের অংশটি কাটিং করে নেব। প্রথমে আমি এক সাইডে বাঁশ করে প্রথম অংশটি বসিয়ে এভাবে বরাবর বসিয়ে কাটিং করে নেব। এই স্টাইলে ত্রিভুজগুলো একটু শর্ট হওয়ার কারণে আমি পিছনের অংশের জন্য বাড়তি কাপড় জোড়া দেব। সামনের অংশে এই ফেসটি জোড়া দিলে পিছনের অংশটি শর্ট পড়ে যাবে, তাই আমি পিছনের অংশের জন্য বাড়তি করে কাপড় কেটে নেব। নিচের এই আলাদা অংশগুলো জোড়া দেওয়ার জন্য অবশ্যই আমি লেসের সাহায্যে জোড়া দেব।
এখানে হাতাতে কাপড়টি সাইডে শর্ট থাকার কারণে পরে আমি সেলাইয়ের সময় কাপড়ের জোড়া দেব। এই ত্রিভুজটিতে আমার একটি খারাপ লেগেছে, হাতার কাপড়টি খুব শর্ট, বড় বুদের জন্য এই কাপড়গুলো হয় না, আবার জোড়া দিতে হয়, ডাবল কষ্ট হয়। এই সুন্দর ত্রিভুজটির সেলাই ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনে, অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।